তুমি বড্ড উপকারের কাজ করলে রঞ্জন বাবা। আজ হাটের চারপাশের পরিবেশ কেমন দেখেছো? মানুষের ভিড় কিন্তু বড্ড চমৎকার বাড়ছে কাকিমা। তোমার এই নতুন পিঠার গন্ধ পেয়ে বাবুরা দূর থেকেই এই দিকে চেয়ে আছে। প্রথমবার এমন মস্ত বড় বাজারে দোকান দিয়ে আমার নিজের ভেতরে ভীষণ ভয়ে কাজ করছিল। ওসব একদম ভেবো না কাকিমা। হালকা বাতাসে আমাদের দোকানের ওপরেই এই ত্রিপল দুললে চারপাশে এক চমৎকার উৎসবের আবহ আছে। হ্যাঁ বাবা, রানীগঞ্জের হাটে এত মানুষের সহজ কোলাহল দেখে আমার বুকের ভেতরে সব জড়তা দূর হয়ে গেছে। তুমি শান্ত হয়ে পিঠাগুলো সাজাও। কোনো জিনিসের দরকার হলে আমার এই চায়ের দোকানের কোণে এসে বড্ড জলদি একটা ডাক দিও। তোর এই মিষ্টি আর মিশুকে ব্যবহারের কথা শুনলে মনের সব ক্লান্তি দূর হয়ে সুখ শান্তি ফিরে আসে। মেঘলা, হাটের সব প্রস্তুতি তো একেবারে শেষ হলো রে। এই ফাঁকা সময় থালার পিঠেগুলো আর একটু সোজা করে গুছিয়ে রাখতো। আমি সব চমৎকার করে সাজাচ্ছি মা। তোরণটা একটু এদিক সেদিক করলে দেখতে বড্ড সুন্দর লাগবে। হ্যাঁ রে, এই অপেক্ষার মিষ্টি সময়টাই আমাদের এই নতুন কাজের মাঝে মস্ত বড় একটা নতুন অভিজ্ঞতা তৈরি করে দিচ্ছে। আমার তো বিন্দুমাত্র ক্লান্তি নেই মা। এই শুরু করার আনন্দটাই যেন আমাদের পুরো পরিশ্রমকে এক নিমেষে চমৎকার করে সারিয়ে দিয়েছে। তোর এই প্রাণবন্ত রূপ দেখলে আমার মনের ভেতরে সব চিন্তা দূর হয়ে যায়। কাকিমার হাতের এই গরম ভাপা পিঠের সুগন্ধ বাজারে যেমন চমৎকার ছড়াচ্ছে, মানুষ এবার দল বেঁধে আমাদের এখানে আলবাত আসবে। তুই ঢাকনাটা সযত্নে পাত্রের মুখে চেপে রাখ। বাতাস বাড়ছে, পিঠার ভেতরে নরম ভাবটা যেন একেবারে কমে না যায়। হ্যাঁ মা, আমি বড্ড সাবধানে চটের ভেজা কাপড়টা জড়িয়ে দিচ্ছি। হরিদাস দাদু,